আপনি কি এলআইসির পলিসি বিক্রি করতে পারছেন না? আপনি বারবার ক্লায়েন্টকে বলছেন এবং বারবার ক্লায়েন্ট আপনাকে বলছে যে না আমি এখন করব না। তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে এলআইসির পলিসি সহজে বিক্রি করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল 10টি কোশ্চেন এবং অ্যান্সার শেখাবো, যেগুলো ব্যবহার করলে আপনার ক্লায়েন্ট নিজে থেকেই বলবে যে হ্যাঁ আমার এখন পলিসি করা দরকার। তো এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো আপনারা ভালো করে বুঝবেন। যদি আপনি ভালো করে বুঝেন এবং ইমপ্লিমেন্ট করেন, তাহলেই দেখবেন আপনার এলআইসির পলিসি কিন্তু সেল করতে পারবেন খুব ইজিলি। ক্লায়েন্ট কিন্তু আর না বলবে না, ক্লায়েন্ট বলবে ইয়েস। দেখুন আমাদের প্রথম কোশ্চেন, আমার কাছে এখন টাকা নেই। আপনি দেখবেন কোনো একটি কাস্টমারের বাড়িতে গেছেন বা ক্লায়েন্টের বাড়িতে গেছেন, ওনাকে আপনি পলিসির প্ল্যান তো বোঝালেন, তারপরে আপনার ক্লায়েন্ট অথবা আপনার যে পলিসি হোল্ডার রয়েছে তিনি বললেন যে আমার কাছে এখন টাকা নেই। তখন আপনি কি বলবেন? দেখুন আপনাকে এভাবে বলতে হবে যে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি কি চান যে ফিউচারে আপনার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করুক? আজ আপনি যদি একটি ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করেন, তাহলে আগামী দিনে একটি বড় প্রোটেকশন কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু এই পলিসি থেকে পেয়ে যাবে। আপনার ক্লায়েন্টকে ইমোশনাল দিক থেকে বোঝাবেন যে দেখুন আপনার কাছে এখন টাকা নেই বলছেন, কিন্তু ফিউচারে আপনার বাচ্চার ধরেন পড়াশোনা হতে পারে, ম্যারেজ হতে পারে, আপনার রিটায়ারমেন্ট লাইফ হতে পারে। তো এখনই যদি আপনার কাছে টাকা না থাকে, তো সে সময় আপনি কিভাবে সেই গোলগুলো অ্যাচিভ করবেন? আপনি এখন ইয়াং রয়েছেন বা আপনার বয়স এখন 30 বছর রয়েছে বা 40 বছর রয়েছে। যে সময় আপনার বয়স যাবে 60 বছর বা 65 বছর, সে সময় তো আপনার টাকার দরকার, তাই না? তো আপনি যদি এখন নাই বলেন টাকা, তাহলে সে সময় আপনাকে কিন্তু কষ্ট করেই খেতে হবে। তো এভাবে আপনি আপনার কাস্টমারকে বোঝাবেন। কোয়েশ্চেন নাম্বার 2, দেখবেন কোনো পলিসি হোল্ডার বলে থাকে বা ক্লায়েন্ট বলে থাকে যে আমি পরে করব, এখন আমার দরকার নেই। আপনি বোঝাবেন, স্যার একটা সিম্পল প্রশ্ন করব, আজ যদি আপনার আনএক্সপেক্টেড যদি কিছু হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলিটি কি করবে? আপনি যে স্বপ্ন দেখেছেন আপনার ফ্যামিলিকে নিয়ে, তারা কি সেই স্বপ্নগুলো ফুলফিল করতে পারবে? আপনার বাচ্চার পড়াশোনা কি হবে? আপনার ফ্যামিলিটি চলবে কিভাবে? মনে রাখবেন যে ইন্স্যুরেন্স সবসময় আজ নেওয়ার জিনিস, এটা কাল নেওয়ার জিনিস নয়। যখন আপনার সাথে কোনো একটি আনএক্সপেক্টেড জিনিস ঘটে যাবে, তারপরে কিন্তু আপনি চাইলেও ইন্স্যুরেন্স নিতে পারবেন না। নেক্সট কোশ্চেন নাম্বার 3, অনেকে বলেন দেখবেন প্রাইভেট ইন্স্যুরেন্স বেটার রয়েছে গভর্নমেন্ট ইন্স্যুরেন্স থেকে। অনেকে দেখবেন বলেন কিন্তু যে এলআইসি থেকে কিন্তু প্রাইভেট ইন্স্যুরেন্সটা আরো বেশি বেনিফিট দিয়ে থাকে। তখন আপনি বলবেন হ্যাঁ ঠিক বলছেন, কিন্তু লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এমন একটি কোম্পানি যেটা 60 বছরের বেশি সময় ধরে ক্লেম সেটেলমেন্ট রেশিও কিন্তু টপে রয়েছে। তাই মনে রাখবেন এখানে রিস্ক কিন্তু অলমোস্ট জিরো থাকবে। কিন্তু মনে রাখবেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এলআইসি, এর যে ট্রাস্ট রয়েছে ক্লেম সেটেলমেন্ট রেশিওর, সেটা কিন্তু নাম্বার 1। তাই এখানে যদি আপনি পলিসি করেন, তাহলে প্রাইভেট ইন্স্যুরেন্স থেকে কিন্তু রিস্ক অলমোস্ট জিরো রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, অনেকে দেখবেন বলে থাকে যে রিটার্ন কম। আমরা এলআইসির পলিসি তো করিনি, কিন্তু সেই পলিসিতে রিটার্নটা অনেকই কম থাকে। আপনি কিভাবে বোঝাবেন? আপনি ওনাকে বোঝাবেন, দেখুন এলআইসি শুধুমাত্র ইনভেস্টমেন্ট না, এটা প্রোটেকশন প্লাস সেভিংস, এই দুটোই দেই একটি পলিসির মধ্য দিয়ে বা একটি সিঙ্গেল প্রিমিয়ামের মধ্য দিয়ে। আপনি কি শুধু প্রফিট চান, না আপনার ফ্যামিলিটুকু সেফটিও চান? যদি আপনি প্রফিট তার সাথে সাথে ফ্যামিলি সেফটি চান, তাহলে এলআইসির পলিসি আপনার জন্য বেস্ট। কোশ্চেন নাম্বার 5, অনেকে দেখবেন বলে থাকে যে আমার কাছে অলরেডি পলিসি রয়েছে, আমি এখন পলিসি করব না বা আমার এখন করার দরকার নেই। সে সময় আপনি ওনাকে ধন্যবাদ জানাবেন, আপনি ওনাকে গ্রেটফুল জানাবেন, এবং এই গ্রেটফুল বা ধন্যবাদ জানানোর পর আপনি ওনাকে একটি কোশ্চেন করবেন বা প্রশ্ন করবেন, আপনার এক্সিস্টিং পলিসির মধ্যে আপনার কি পুরো ফ্যামিলি কভার করে? ফর এক্সাম্পল, আপনার ধরেন পার মান্থ ইনভেস্টমেন্ট করার ক্ষমতা রয়েছে 5,000 বা 10,000 টাকা, বা আপনার একটি কভারেজ নেওয়া উচিত 1 কোটি টাকা অথবা 2 কোটি টাকা, কিন্তু আপনার এক্সিস্টিং পলিসির মধ্যে রয়েছে শুধুমাত্র 20 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা। তাহলে এই যে গ্যাপিংটা রয়েছে, সেই গ্যাপিংটাকে ফুলফিল করতে হবে, তাই না? এই গ্যাপিংটিকে যদি আপনি ফুলফিল করে দেন, তাহলে আপনার পুরো ফ্যামিলি কভার চলে আসবে। তো আপনি একজন এলআইসির অ্যাডভাইজার হিসাবে আপনি কিন্তু কখনোই বলবেন না সেই কাস্টমারকে অলরেডি পলিসি রয়েছে আপনি জবরদস্তি এই পলিসিটি নেন। আপনি ওনাকে বলবেন যে আপনার যে এক্সিস্টিং পলিসি রয়েছে সেই এক্সিস্টিং পলিসির মধ্যে খোঁজার চেষ্টা করবেন কি বেনিফিট কম রয়েছে, যেটা কম রয়েছে সেটা আপনি ফুলফিল করার চেষ্টা করবেন, তাহলেই আপনার কাছে কিন্তু সেই লোকটি পলিসি করে নেবে। কোশ্চেন নাম্বার 6, অনেকে বলে থাকেন আমি এখন ইয়াং রয়েছি, এখন আমার ইন্স্যুরেন্স করার দরকার নেই। আপনি বলবেন এক্স্যাক্টলি আপনি ঠিক বলছেন,
কিন্তু মনে রাখবেন এটাই হচ্ছে বেস্ট টাইম, কারণ এই ইয়াং বয়সে কিন্তু প্রিমিয়াম খুব কম দিতে হয়। কিন্তু আপনি যদি এখন পলিসি না নিয়ে আজ থেকে 10 বছর বা 20 বছর পরে যদি পলিসি নেন, তাহলে কিন্তু আপনাকে প্রিমিয়াম অনেকটাই বেশি দিতে হবে। ফর এক্সাম্পল, আপনার বয়স যদি এখন 25 বছর হয়ে থাকে এবং আপনি যদি এলআইসিতে একটি টার্ম ইন্স্যুরেন্স নেন 1 কোটি টাকার, তাহলে আপনার যে প্রিমিয়ামটি পড়বে মান্থলি 500 থেকে 600 টাকার মাঝখানে। কিন্তু আপনার বয়স যখন 40 বছর হয়ে যাবে, সে সময় যদি আপনি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স নেন, তাহলে সেই প্রিমিয়ামটি দাঁড়াবে মাসে 1200 থেকে 1500 টাকা বা 2000 টাকার মধ্যে। তাই মনে রাখবেন, আপনি এখন ইয়াং রয়েছেন, এখনই ইন্স্যুরেন্স দরকার, কারণ আপনি এখানটায় কম প্রিমিয়ামে বেশি ইন্স্যুরেন্স কভারেজ পেয়ে যাবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 7, অনেক ক্লায়েন্ট দেখবেন বলে থাকে যে আমি ট্রাস্ট করতে পারছি না বা বিশ্বাস করতে পারছি না। তো সেই সময় আপনি কিন্তু উল্টাপাল্টা বলবেন না সেই কাস্টমারটাকে। সে সময় আপনি সেই কাস্টমারকে বোঝাবেন যে আপনার ডাউট হতেই পারে, এটা নর্মাল বা স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন যে এলআইসি অথবা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটি হলো গোটা ইন্ডিয়ার ট্রাস্টেড ইন্স্যুরেন্স ব্র্যান্ড, এবং এর সাথে সাথে এই এলআইসি গোটা ওয়ার্ল্ডের প্রথম 10টি কোম্পানির মধ্যে অন্যতম একটি কোম্পানি। এই কথাটি শুধুমাত্র আপনি মুখে মুখে বলবেন না, আপনি কাস্টমারকে গুগলে সার্চ করে দেখিয়ে দিবেন যে এলআইসির ব্র্যান্ড ভ্যালু কি রয়েছে, তাহলে সেই কাস্টমার বুঝতে পারবে যে ট্রাস্টের বিষয়টি কি রয়েছে, তাই না? অনেক কাস্টমার রয়েছে এই ট্রাস্ট ব্যাপারটা কিন্তু বলে থাকে। কোশ্চেন নাম্বার 8, অনেক কাস্টমার দেখবেন বলে থাকে যে এলআইসি মানে লং টার্ম পলিসি, এই লং টার্ম প্রবলেম বা এই লং টার্ম যে ইনভেস্টমেন্ট করতে হবে সেটা আমি করব না। আপনি কিভাবে ওনাকে বোঝাবেন? ওনাকে আপনি বোঝাবেন, দেখুন লং টার্ম মানেই হলো ডিসিপ্লিন। আপনি একটি ডিসিপ্লিন বা একটি ডিসিপ্লিন ওয়েতে আপনি আপনার টাকাগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করছেন, এবং এই ডিসিপ্লিনের জন্য আপনার ফিউচারটা কিন্তু ব্রাইট হতে চলেছে। আপনি ফিউচারে একটি বড় একটি অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার পোর্টফোলিওর মধ্যে। ফর এক্সাম্পল, আপনার বয়স যদি এখন 30 বছর হয় এবং আপনি যদি ধরেন এলআইসির মধ্যে একটি পলিসি নিয়েছেন 30 বছরের জন্য, তো সে সময় আপনার বয়স যখন 60 হবে, সে সময় এই ডিসিপ্লিন ওয়েতে যে আপনার টাকাগুলো জমা হতে থাকবে, এটার জন্যই কিন্তু ভবিষ্যতে আপনি একটি বড় অ্যামাউন্ট ক্রেডিট করতে পারবেন এলআইসির পক্ষ থেকে। তাই আপনিই বলুন যে লং টার্ম যে আপনি প্রবলেম বলছেন সেটা কি আদৌ প্রযোজ্য? কারণ আপনি তো 30 বছর পর তো 60 বছর আপনার হবেই, তাই না? কোশ্চেন নাম্বার 9, অনেক ক্লায়েন্ট দেখবেন এই কথাটিও বলে থাকে যে ক্লেম আদৌ পাবেও তো। আপনি ওনাকে দেখিয়ে দিবেন এলআইসির যে ক্লেম সেটেলমেন্ট রেশিও কি রয়েছে, সেটা হলো পুরো ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট রয়েছে। এর মানে হলো যে আপনার যদি এখানে কোনো ক্লেম হয়ে থাকে, সেই ক্লেমের পাওয়ার চান্স কিন্তু খুবই বেশি, যেটা প্রাইভেট ইন্স্যুরেন্স থেকে অনেকটাই বেশি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, অনেক কাস্টমার দেখবেন বলে থাকে ভাববো। আপনার থেকে পলিসি শুনলো, বুঝলো এবং পরে আপনাকে বললো যে ঠিক আছে আমি একটু ভেবে দেখছি। দেখবেন সেই ভাবতে ভাবতে 1 বছর কাটিয়ে দেয়, তাই না? আপনি ওনাকে বলবেন স্যার আমি আপনাকে ফোর্স করছি না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে আপনার আজকের এই ডিসিশন আপনার ফ্যামিলিটি কিন্তু সিকিউর হবে। এই বলে আপনি সেই কাস্টমারকে একটি রিয়েল লাইফ এক্সাম্পলও বোঝাতে পারেন যে আমার কাছে একজন পলিসি নিতে এসেছিল, এটা কিন্তু আমার সাথে ঘটেছে ফ্রেন্ড, যেটা আমি বলছি এখন। আমার কাছে এক কাস্টমার পলিসি নিতে এসেছিল, কিন্তু উনি বলছে যে ভাববো। 3 মাস পর যখন আমি জানতে পারলাম সেই লোকটি কিন্তু আর এই পৃথিবীতে ছিল না, সেই লোকটা মারা গেছিল। তাই মনে রাখবেন আজকের যে আপনি ডিসিশনটি যদি ধরেন ডিনে করে দেন, কালকেই যদি আপনার সাথে কিছু দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এই রেসপন্সিবিলিটি কে নেবে, তাই না? তাই ইন্স্যুরেন্স কালকে নেওয়ার জিনিস না, ইন্স্যুরেন্স আজকে নেওয়ার জিনিস। তো এইগুলো হলো পরপর 10টি কোশ্চেন আমি আপনাদেরকে দেখালাম। এই কোশ্চেনগুলো আপনারা ভালো করে বুঝুন এবং প্রশ্নগুলো আপনি আপনার মতন রেডি করুন। আপনি কিভাবে কাস্টমারের সামনে প্রেজেন্ট করবেন। তো এই 10টা কোশ্চেন অ্যান্সার যদি আপনি ঠিক মতনভাবে ব্যবহার করেন, তাহলে আপনার সেলস কিন্তু 2 টাইমস কিন্তু বেড়ে যাবে। এবং আপনি যদি সত্যি এই কথাটি ভেবে থাকেন যে আমি এলআইসিতে একটি বড় জায়গায় পৌঁছাবো, ক্লাব মেম্বারশিপ নিব, এমডিআরটি হব, সেঞ্চুরিয়ান এজেন্ট হব, তাহলে কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন ইয়েস আই ক্যান ডু ইট। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে প্রশ্ন করলে সেই ক্লায়েন্ট নিজে থেকেই বলবে যে হ্যাঁ আমার এই পলিসিটি দরকার বা আমাকে একটি লাইফ ইন্স্যুরেন্স পলিসি নেওয়া উচিত। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, এজেন্ট বন্ধু হলে এই ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেগুল স্টেক। ধন্যবাদ, নমস্কার।